হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ডাব্লিউবি এডুকেশন নিউজে। এই মুহূর্তে প্রাইমারির একটি আপডেট উঠে এসেছে, যেখানে 1,60,000 নতুন শিক্ষক নিয়োগ করতে চলেছে এই রাজ্য। তো শিক্ষামন্ত্রী যা জানালেন, তো চাকরি প্রার্থীদের জন্য বিহারে, তো এটা পাশের রাজ্য যে বিহার আছে সেখানে নেওয়া হচ্ছে। তো বিহারের বিধানসভা নির্বাচনের আগে আরও একটি ঘোষণা করল নীতিশ সরকার। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে 1,60,000 নতুন শিক্ষক নিয়োগ করবে। এছাড়াও রাজ্যে সরকারি স্কুলগুলির মৌলিক চাহিদা মেটাতে সমস্ত বিধায়কের কাছ থেকে 10টি স্কুলের একটি তালিকা নেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো সংস্কার করা হবে। বৃহস্পতিবার সম্পূরক বাজেট পেশ করার সময় শিক্ষামন্ত্রী সুনীল কুমার এই ঘোষণা দেন। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভাগ কাজ করছে বলে মন্ত্রী জানান। তার ভাষণে মন্ত্রী বলেন যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে শিক্ষা দপ্তর প্রত্যেকের ভালো এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। রাজ্যের মেয়েরা সংখ্যালঘু, অনগ্রসর এবং অত্যন্ত অনগ্রসর মানুষের কথা মাথায় রেখে রাজ্যের মোট বাজেটের 14% শুধুমাত্র শিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য একযোগে 1,73,000 শিক্ষক নিয়োগ করা হয়েছে। এটি নিজেই একটি রেকর্ড। তিনি বলেন, বর্তমানে রাজ্যে মোট শিক্ষকের সংখ্যা 5,37,000। সংসদে ঘোষণা করে মন্ত্রী সুনীল কুমার বলেছেন যে সরকার এখনও 1,60,000 নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে শিক্ষকদের মান উন্নয়নের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়ার কাজ করা হচ্ছে। তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পড়ুয়ারা যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে, সেজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে বিদ্যালয়ে সিলেবাস তৈরি করা হবে। তো নাগরিক শিক্ষকদের সরকারি মর্যাদা দিতে যোগ্যতা পরীক্ষা নেওয়া হচ্ছে। শিগগিরই 85,000 শিক্ষক যোগ্যতা পরীক্ষায় অংশ নেবেন। এছাড়াও নাগরিক সংস্থার অসুস্থ মহিলা এবং স্বামী স্ত্রীদেরও স্থানান্তর সুবিধা দেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। 2006 সালে মোট শিক্ষকের সংখ্যা ছিল 1,80,000, যা 2024 সালে বেড়ে দাঁড়িয়েছে 5,77,000। সে সময় 65 জন পড়ুয়ারা জন্য একজন শিক্ষক থাকতেন। বর্তমানে 32 জন পড়ুয়ার জন্য একজন শিক্ষক আছে। এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।